রন্ধনশালায় কোনায় ধরেছে হনুমান। এমন ইন্দ্রজিতের পঞ্চবধূ লম্বা লম্বা নাচ, তাকে ধরে ঘুরায় তখন তোমারই আইসা। ওই ইন্দ্রজিতের পঞ্চবধূর বধূগণের লম্বা লম্বা নাচ, তো ওই নাচ ধরে হনুমান এমন পাক দিচ্ছে। এইবার বধূগণ নাকি নাকি শাশুড়িকে ডেকে কয়, ও শাশুড়ি বিদ্যমান, শাশুড়ি বিদ্যমান। আর এই ঘর পরে হাতে পরে কারো রইল না আর আমাদের মা। বধূগণ শাশুড়িকে ডেকে কয়, এ তো ঘর পোড়া বেটা হনুমান, এ তো আমাদের খুড়া শ্বশুর না। আরে এত সময় ধরে আমরা ভেবেছিলাম আমাদের খুড়া শ্বশুর অর্থাৎ কাকা শ্বশুর, এখন দেখছি সেই ঘর পোড়ানো হনুমান। এইবার মা হনুমান করলো কিনা, বধূগণকে ছেড়ে দিয়ে রন্ধনশালাতে শিলনোড়া নিয়ে যায়। অন্তপুরতে মন্দাদরি দেখতে পায় হনুমান শিলনোড়া নিয়ে। তাই দেখে মন্দাদরি ডেকে ওই বধূগণকে বলছে, কি বলছে, আর শিলনোড়া নিয়ে যায় ওরে ক্ষতি আর দায়। সুসেন বৌদ্ধর হাতে তুলে দিল। সুসেন বৌদ্ধ তখন আকান্দনী চোখে জল, পিসেল্লা করণী গাছ একত্র করে বেটে জলে গুলে তখন লক্ষণের অঙ্গে ছড়া দিতে লাগে। জয় রাম। এবার ওই বাবাজিদের বাড়ির সকলেরই আসতে হয়। এই বাড়ির নাতিপতি সকলে মিলে সন্তানরা পুত্র পুত্রবধূ সকলে সেই শান্তি জল গ্রহণ করতে হয়। তাই সকলে আসুন, আপনারা শান্তি জল গ্রহণ করুন। দান পরে হবে, দান এখন নয়, আগে শান্তি জল। জলে গুলে লক্ষণের অঙ্গে ছড়া যেই দিল। ধীরে ধীরে লক্ষণের অঙ্গে ঔষধ সঞ্চারিল। অন্তরে অন্তরে ওই ঔষধ